নবী আমার ছুটে গেলেন ইহুদির বাড়ির সামনে যায় আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيد আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيد يا رسول الله حبيبي আপনি আমরার জানের জান আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমি জানতে চাই আমার শুভারামপুর এলাকার ভাই বাবারা আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবীর উপর কেন আপনি দুরূদ আদায় করবেন আর আপনার লাভটা কি? কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ আদায় করি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আপনি আমাদেরকে বললেন নামাজ আদায় করার জন্য। কুরআনুল কারীমের কোন জায়গায় আপনি বলেন নাই আপনি নিজে নামাজ আদায় করেন। আল্লাহ আপনি আমাদেরকে বললেন রোজা রাখার জন্য, কিন্তু কুরআনুল কারীমের কোন জায়গায় লেখেন নাই আপনি রোজা রাখেন। কারণ কি? বলে কারণ হলো ইবাদত হলো কাজ হলো মাখলুকের, আর ইবাদত গ্রহণ করার কাজ হলো খালেকের। আল্লাহ হলো খালেক, আমরা মাখলুক বিদায় আমরা মাখলুক হইয়া খালেকের ইবাদত করি। ওগো আল্লাহ, তাহলে আপনি কেন আমার রাসূলের উপর দুরূদ আদায় করেন? আপনি তো মাখলুক না, মাখলুকের খালেক। আল্লাহ কয় আমার বন্ধুকে মোহাব্বত কইরা
ও আল্লাহ, আপনি যে আপনার হাবিবকে মোহাব্বত কইরা হাবিবের উপর দুরুদ আদায় করেন, আমাদেরকে কি আপনি ওই দুরুদের ভাগীদার বানাবেন না? আমাদেরকে কি আপনি ওই দুরুদ আদায় করার কথা বলবেন না? আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, আমার আল্লাহ বলে, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবদেরকে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বয়া বয়া আমার নবীজির সালাতু সালাম মিলাদ কিয়ামের বিরোধিতা করে। কথা কন্যা আছে না নাই? আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মাথায় পাগড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া, ইমাম সাহেবরা মুখের মধ্যে দাড়ি লাগায়া তারা আমার নবীর শানমান আজমতের বিরোধিতা করে নবীর নূরকে অস্বীকার করে। কথা কন্যা ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের আকীদা বিশেষ করে এই অঞ্চলটার মধ্যে যিনারা আবাদ করেছেন, এই অঞ্চলটা আমি জানি সোনাকান্দা দরবার সহ এই অঞ্চলের মধ্যে বিভিন্ন দরবারের মাশায়েখ আমরা এলাকা আবাদ করেছি। জিনাদের অতল গহব্বরের বরকতটা আমরা ভুলে যাইতে পারবো না। কিন্তু নতুন নতুন আলেম সাইজা আমাদেরকে ধোঁকা দেওয়ার যদি চেষ্টা করে, আমরা ধোঁকাবাদিতে পারবো না, কারণ আমরা তাদের ধোঁকাবাদি বুঝা গেছি। তারা এতদিন পর্যন্ত আমরারে কইতো আমার নবীর মিলাদুন নবী পালন করা বেদাত, এখন দেখি তারা দুর্গা পূজার যায়। ও ভাই, মিলাদুন নবীরে বেদাত কইয়া দুর্গা পূজায় যাওয়া এটা কোন কোরআন হাদিসে আছে? যদি দেখাইতে পারো তুমি হালাল জাদা, না দেখাইতে পারলে হারাম জাদা। মিলাদুন নবীর তাবারুকরে বেদাত কইয়া মন্দিরের পূজার প্রসাদ খাইছে। আপনার কি কষ্ট হইতেছে? এতদিন পর্যন্ত মুনাফিক চিনাইতে আমরার বড় কষ্ট হইতো। সাধারণ পাবলিক আমরারে কইতো, হুজুর আপনার মাথায় ফাগরি, এরার মাথায়ও ফাগরি, আপনার মাথায়ও পাঞ্জাবি, এরার পাগায়ও পাঞ্জাবি, আপনার মুখেও দাড়ি, এরার মুখেও দাড়ি। হুজুর কাটটা বিশ্বাস করতাম, মুসলমানদের মূর্তি পূজা করা হারাম, মূর্তির কাছে যাওয়া হারাম, মূর্তি সহ হিন্দুদের গুলো কীর্তন আর পূজার কীর্তন করা হারাম। আর এরা মুজার মন্দিরের মধ্যে যায়া এরা কত সুন্দর বলতেছে, আরে ওই মুসলমানের দলেরা আমরা রোজা আর পূজা নাকি এক সমান। যেই বান্দারা তাদের জবান দিয়া বলে রোজা আর পূজা এক সমান, এটা মুসলমান না, মুসলমান না, এটা পাক্কা কাফের। আপনার কি মুনাফিক চিনতে কষ্ট হইবে এখন? আপনারা বলেন, পাঞ্জাবি টুপি পাগড়ি লাগায়া আল্লাহর হাবিবের শান আজমত দুরুদ কিয়াম শরীফের বিরোধিতা করে এমন পাঞ্জাবি ওলাও সমাজের ভিতরে আছে না নাই? মিলাদ বেদাত, কিয়াম বেদাত। সোনাকান্দার হুজুর আমরারে বেদাত শিখিয়ে গেছে, শাহপুরের ফিরসাব হুজুর আমরারে বেদাত শিখিয়ে গেছে। শাহজাহান সিরকুটের গোলামীরা যারা গোলামি করে এরা বেদাত করে। আরে তুমি কোন জাতের মৌলবী, দায়িত্ব মৌলবী আইলা, তুমি এখন আমরা দাঁত শিখাইতেছ? তার মানে বোঝা যায় না 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 না, তুমি তো পাঞ্জাবি আর ফাগরি টুপি লাগাইয়া আমরা মিলাদ কিয়াম বেদাত কইয়া মন্দিরে যাইতে পারছো। বোঝা গেছে তোমার লেভেলটার উপর দিয়ে দুধের লেভেল, ভিতরে তুমি মদ বিক্রি করতে মুসলমানদের ঈমান হরণ করার জন্য। এরা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে, এরা আলেম নয়, এরা শয়তান, এরা শয়তান, এরা শয়তান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? শরম লাগে না? লজ্জা শরম থাকলে যে রসুলের কারণে আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে ওই রসুলকে সালাম দেওয়া বেদাত বলতা না? লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকলে যে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে, বাংলার জমিন নয় সমস্ত বিশ্বে আমরা
মুসলমান দাবি করার মতো ক্ষমতা দিয়া রসুলের উম্মত বানিয়ে পাঠাইছে, ওই আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম দেওয়ার পর বেদাত ফতোয়া দেওয়ার মতো কথা তোমার মুখে আসতো না। লজ্জা শরম নাই বিদায় জবান দিয়ে আল্লাহর রসুলের নূর মুবারককে মাটি বইলা রসুলকে আমাদের মতো সাধারণ বুঝাইয়া মানুষের ঈমানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতো না। এরা শরম নাই বিদায় এরা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা কইরা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দেয়। কথা কর না ঠিক না বেটে? স্টেজে বসছে মৌলবী পাঞ্জাবি, আপনারা কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে আপনাদের? পাঞ্জাবি আছে, টুপি আছে, ফাগরি আছে, ফতুয়া আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে। এটা কোন ধরনের কথা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরে মক্তবের নূরানি মাদ্রাসার ফলাফাইনও তো জানে, কথা কয় না কেন? আর নূরানি মাদ্রাসার পোলাপেন জানে আল্লাহ সর্বশক্তিমান, আর মৌলবীকে আল্লাহ সর্বশক্তিমান কইলে বলে শুনি। কত বড় কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই নবীজির কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়া দিচ্ছে। মৌলবী বলতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন নামাজ পড়ে না। ফতোয়া দিচ্ছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন রোজাও রাখে নাই। ফতোয়া দিচ্ছে নবীজির কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন পর্দাই নাকি করে নাই। আরে মৌলবী বলে কি? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ তাআলা এই মুনাফিক বেঈমান যারা মানুষের ঈমান হরণ করে তাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিছে কারে? ইমানদাররা ডাক দিছে। আমি জানি আপনাদের পার্শ্ববর্তী এলাকার একটা মাহফিল চলে না? এটা নিয়ে দ্বন্দ্বের দরকার নাই। শুননি না? আমরা শুননি না? নবীর প্রেমিক হইতো সব জায়গার ভিতরে নবীর প্রেমের বাগান চলতেছে। এখানে যেমন মানুষ ওইখানে তেমন মানুষ। তবে আমরা একটা কথা আছে, আমরা নবীর প্রেম নিয়ে জান্নাতের বাগানে সম্পূর্ণ বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ বুঝতে পারলাম ওই নবীর উপর দুরূদ আদায় করব, কেমনে করতাম? এই যে আপনারা বলে আল্লাহ বলছে দুরূদ পড়তে, তো তোমরা দাঁড়াও কেন? দলিল কি? আপনি তারারে বলবেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আই তাকরিমান। আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। আমরা বিশ্বাস করি নবীর দাঁড়ায়া সালাম দিলে আদব। এই জন্য আপনারা জানাম আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তেছেন, আমি আপনাদের সবার কাছে বলবো মুহাব্বতের আওয়াজে আল্লাহর নবীর উপর দুরূদ আদায় করবেন। নবী আমার বলতেছে উম্মত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমি নবীর কাছে ওই দুরূদ শরীফটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের একটা আকীদা আছে, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে। মারহাবা। কিন্তু এবার আপনারা প্রশ্ন করব, নবী যদি হাজির হওয়ার ক্ষমতা থাকে তাহলে তোমরা এই হাদিসের কেমনে বিরোধিতা করবা যে আমার নবী না বলছে ফেরেশতারা দুরূদ পৌঁছায়, তো নবী হাজির হইলে দুরূদ কেমনে পৌঁছায়? এবার আমার নবী আরেকটা হাদিসে মুবারাকা বলতেছে, নবী আমার বলে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি মুহাব্বতে দুরূদ আদায়, খেলাটা হলো মুহাব্বতের খেলা, প্রেমটা হলো মুহাব্বতের প্রেম। আমার নবী বলেন আমি নবীর উপরে যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, সে কোন জায়গায় বসে দুরূদ আদায় করে আমি তার ওই জায়গার চিনি। শুধু চিনি না, যে দুরূদ শরীফ আদায় করে আমি তাকে চিনি, তার বাবার নামও জানি। আপনাদের সবার কাছে আবদার, ওই নবীর কাছে আপনাকে ভালো নবীর সাচ্চা পাক্কা উম্মত হিসেবে প্রমাণ করার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। আমার নবী বলেন উম্মত
দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যেই উম্মত, আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবি, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। ওই নবীর কাছাকাছি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد قرن نور محمد لا إله إلا الله لا إله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া হেকেমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে লে আল্লাহর ওলিদের দয়া চাইলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ওয়া ইলাইকা আরজিউস সালাম। হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন শোভারামপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার
অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় আমিন আমিন করে দুইটা হাত বাড়িয়ে দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গমনিব, আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি বাবা নাই। এরে আমার এই এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই শুভারামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়রি না গো মা, একদিন আসছিল আল্লাহর নগরে বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরার জন্ম জানি অন্ধকার কয়বরে আল্লাহ তাআলা আযাব রেডি করে রাখছে। এরে ভাই বাবারা মা বোনেরা, আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার গোরস্থানের মাটি ডেলা ফালাফি করতেছি। ওই আমার আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমার জীবনের গুনাহ মাফ হইছেনি গো আল্লাহ। আমার কবরের আযাব বন্ধ হইছে, দাদা দাদির কবরের আযাব মাফ হইছেনি গো আল্লাহ। আমরা রে তোমার মায়া লাগেনি আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য আব্বা জান নিজের জীবনটারে নাশ করে দিছে, রক্তরে পানি বানাইছে। কার জানি এমন আব্বা কবরের বাসিন্দা, আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যে মারা মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আজকে মাহফিল শেষ কইরা কত সন্তান জানি বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ নিজে না খাইয়া যে মা খাওয়াইয়া আপনারে বড় করছে, কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। আল্লাহ গো এমন আম্মা আব্বার কবরে আর আযাব দিও না মনিব। যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও।
নাও। মনিব আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরি বাকরিতে বরকত দিয়া, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে সুদানের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ, আমার সুদানের মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে তুমি জালেমের হাত থেকে উদ্ধার করো। আর আমাদেরকে মরণ দেওয়ার আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহ তাআলার কাছে যা চাইলাম আল্লাহ আমাদেরকে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও বাজান আমার, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওর 2 কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মুনাফ সাহেব, মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব আব্দুল কাদির সাহেব, ডিএ সড়ক বিভাগ, চট্টগ্রাম পাহাড়তলী। মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমার পরপর মূল্যবান তকরির করবেন যিনি ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণের হাউজিং জামে মসজিদের খতিবে মুকাররম, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিলের সম্মানিত ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আবু ইউসুফ আশিকি সাহেব, মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিস্টার সাহেব সহ সম্মানিত সহসভাপতিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, ব্যবস্থাপক বৃন্দ, মাহফিল পরিচালক বৃন্দ সহ মাহফিলের আশেপাশে ডাইনে বামে সামনে পেছনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোশে গোশে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? আল্লাহ আমাদের আশা বসাকে জান্নাতি আশা বসার সাথে কবুল করেন, পড়েন আমিন। আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের সূরা সফের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে তিনি যিনি আপন রাসূলকে হেদায়েত ওয়া দীনিল হক, সত্য ধর্ম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সেটাকে সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দান করে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে মুশরিকরা এটাকে অপছন্দ করে। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি। তিনজনের তাফসীর একরকম, যে কি, যে আল্লাহ তাআলা এমন একজন রাসূলকে প্রেরণ করেছেন যিনাকে 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। বলেন কয়টা? আল্লাহ তাআলা যে 2টা জিনিস দিয়ে আমার রাসূলকে পাঠাইলেন, ওই 2টা জিনিস হলো, 1 নাম্বার হেদায়েত, আর একটা হলো শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ওই রাসূলকে ইয়ানে রাসূলুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীকে দিয়ে কিভাবে হেদায়েতের বাণী পাঠাইলেন, হেদায়েতের নূর প্রজ্বলিত করলেন, তারপর মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করলেন। একটু মন দিয়ে শুনবেন। আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে থেকেই তিনি রাসূল ছিলেন। মারহাবা বলবেন না? আল্লাহ তাআলার প্যারা হাবিব
যখন আলমে আরোহার মধ্যে ছিলেন, আমার আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে কোনো মানুষও সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করার আগে আমার সব রুহের জগতের রুহের জগতের রুহগুলাকে নিয়ে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন কোন রুহু কোনো কথা বলে না। একটা রুহু আমি আল্লাহ তাআলার সামনে একবার উদিত হয়ে গেছে, আর রুহুটা ডাক দিয়ে বলে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া ডাক দিয়ে বললেন, ও জগৎবাসী তোমরা শুনে রাখো, এই রুহু আর অন্য কোনো ব্যক্তিত্বের রুহু নয়। এই রুহু হলো যিনি আখিরি জামানার পয়গাম্বর, আমি আপনি যেই নবীর উম্মত, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মুবারক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা তখন থেকে রাসূল ঘোষণা করেছেন, কিন্তু আমার নবী যুগের ধারাবাহিকতায় আস্তে আস্তে করে আমার নবীজি কলিজার টুকরা বাবাজান হযরতে খাজা আব্দুল্লাহ ওনার নূরানি পেশানি থেকে ওনার আম্মা জানের গর্ভের মধ্যে আগমন করেছে। আমার রাসূল আগমন করার পরবর্তী সময় থেকে রাসূলে পাকের হেদায়েতের নূর আমার রাসূলে পাকের উম্মতেরা গ্রহণ করতেছে। কিন্তু নবীর উম্মত কখন থেকে হইল জানেননি বাবারা? নবীর উম্মত তো তখন থেকে হয় যখন থেকে আমার নবীজি 40 বছর বয়সে আমার নবীজি নবুয়তের দায়িত্ব পালন করার প্রকাশ্যে শুরু করলেন। আমার নবী আলমে আরোহা থেকে নবী, আমার নবী আলমে আরোহা থেকে রাসূল। কিন্তু আমার নবীজি যখন প্রকাশ্যে ইসলাম ধর্মের প্রচার করা শুরু করলেন, উম্মতে মুহাম্মদীগণ নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় মোহাব্বত করত, তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় ভালোবাসত। বলো হুজুর কি বললেন? ইহুদিরা কেমনে নবীরে ভালোবাসত, ইহুদিরা কেমনে নবীরে মোহাব্বত করত? আরে বাবা শুধু মোহাব্বত করত না, ইহুদিরা আমার নবীরে মোহাব্বত করে ভালোবেসে বিশ্বাস করে আমার নবীরে উপাধি দিয়ে দিয়েছেন আল আমিন। বিশ্বাসী বিশ্বাসী আল আমিন উপাধি দিয়া ইহুদিরা আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছেন। কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব ইহুদিদের শ্রেষ্ঠত্বে আপনার শ্রেষ্ঠত্ব নাই। আমি আল্লাহ বললাম ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্তবা আমি আল্লাহ তাআলা বুলন্দ করেছি, বাড়িয়েছি। ইহুদিরা আপনার যতই উপাধি দিক না কেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীরে কাসেম বন্টনকারী বানায়া পাঠাইছি। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইলেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন। এই সকল কিছু সৃষ্টি কইরা আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা যদিও সৃষ্টিকারী হয়, আমি আল্লাহ আপনি নবীকে বন্টনকারী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ মুসলমান ইমানদারেরা, রাসূলে পাকের রাসূলিয়ত এবং নবুয়তের পাওয়ার দেখে দেখে ইহুদিরা পর্যন্ত আমার রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর খেদমত করেছে, নবীজির ওযুর পানি পর্যন্ত আগায়া দিয়েছে। একজন ইহুদি যিনি আমার নবীজির দরবারের মধ্যে আসা যাওয়া করতেন, কিন্তু যখন তাকে ইসলামের দাওয়াত আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিয়েছেন, তখন ইহুদি বলেন না না না, আমি আমার বাপ দাদার ধর্মকে বিলীন করে মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের খোদার ধর্ম গ্রহণ করতে পারবো না। কিন্তু আমার নবী বলেন আমি তখনও তাকে কোনো অবহেলা করি নাই, আমি তখন তাকে কোনো কিছু বলি নাই, আমি তখন তাকে তার মতো ছেড়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশের বর্তমান যেই অবস্থা, কেউ যদি অন্য দলের হয় আর আপনি যদি আরেক দলের হন, লক্ষ্য করলে দেখা যায় এক দলের মানুষ আরেক দলের মানুষকে দেখতেন নাক ফিসকায়। কথা কন না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি ইহুদিদেরকে অবহেলা করি নাই। ইয়া রাসূলুল্লাহ কি করলেন? আমার নবী বলেন ইহুদিটা যখন আমার দরবার থেকে চলে যায়, ইহুদিটার সাথে তার সন্তানটা আমি নবীজির দরবারে আসতেন। যখন তার আব্বা জান আমার দরবারে আসা বন্ধ করে দিলেন, সে লুকায়া লুকায়া আমার দরবারে আসতো, আর আমি নবীর ওযুর পানি আমারে আগায়া দিত। কে আগে দিত বলেন না?
ইহুদি আগে দিত। কিন্তু বর্তমান এখন আমি জানি না আপনাদের এলাকায় রুসুম আছে কিনা, আগে মসজিদের ইমাম সাহেবদের ডিলা কুলুপ মক্তবের ছাত্ররা বানাই দিত, ডিলা বানাই দিত না, বানায় মক্তবের পরে শুকাত দিয়ে দিত, গোসলের পানি আগায় দিত, হুজুরের জামা কাপড় দিয়ে দিত। আর এখন জামা কাপড় দিব, হুজুরে দমক দিলে ফোলা কানতে কানতে বাইক গেলে পুরা গোষ্ঠী শুদ্ধ হুজুরে ভিডিও গেল লাগে। কি কথা কন না কেন? নবীজির আদর্শ আমাদের জন্য যে কত মূল্যবান আর মর্যাদা সম্পূর্ণ, এটা আপনি আমি গ্রহণ করলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার তো অনেকগুলো মাদ্রাসা আপনারা হয়তো অনেকে জানেন কুমিল্লা শহরে। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে যেটা শিখাই আর না শিখাই, আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের মাঝে আপনি আদব খুঁজে পাবেন। আমার মাদ্রাসার ছাত্ররা এখনো তাহাজ্জুদ নামাজ আদায় করে, ছোট ছোট বাচ্চা নুরানিতে পড়ে যেগুলো। আমার মাদ্রাসার ছাত্র জিনারা ছোট ছোট প্রত্যেকদিন আসরের নামাজের পর মাগরিবের আগে খতমে খাজেগান পড়ে কান্না করে। আপনি দেখবেন এই ছোট ছোট বাচ্চা কান্না করে যে আপনার কাছে মনে হবে এই ফোলা বুঝে কি আর কান্দে কেন। ছোট ছোট বাচ্চা চোখের পানি বায়া বায়া পড়ে। আমি আমার মাদ্রাসার ছাত্র যারা তারা শিখায়। আপনাদের হোমনা মুরাদনগরে অনেক বাচ্চা আছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহের নেত্রকোনার বাচ্চা আমার মাদ্রাসায়, কুমিল্লার চকবাজার, নূরপুরে। আমি চেষ্টা করি তাদেরকে আদবটা শিখাইতে। আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক মা বাবা কাজ করাইতে চান, ছোট ছোট বাচ্চা, আরে বুঝে কি, আরে হ্যাঁ কি কাজ করবে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজের জন্য বলবেন, এদেরকে কাজ করাবেন, নিজের ছোট ছোট জিনিসটা বাচ্চাদেরকে দিয়ে আনাবেন, তখন এই বাচ্চাটা কর্মমুখী হবে। আর আপনি এটা নুনতু নুনতু করবেন আর আদর আদর বুলু বুলু করবেন, এটার জ্বর সর্দি কাশি ঠান্ডি কত কিছু ধরবো, সপ্তাহে 3বার ডাক্তারের কাছে যাবেন, ভালো হইতো না। আর আগের ফোলা বাইনে ফেক গাচ্ছে, বালু আতাইছে, কত কিছু করছে, মা বাপের লোকের রোয়ার হইতে গেছে। এ ফোলার খেতের লাইলে বয়ে দিয়া মা বাপ খেতের রোয়ার হইছে। এ ফোলা মাশাআল্লাহ কি শক্ত, গায়ের সুঠাম দেহ, এলাকার সবচেয়ে বড় কুস্তি ধরি না বেড়া। কি কথা কন না কেন? আমার নবীজির দরবারের প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মদীর জন্য ধর্মতে রূপান্তরিত হয়েছে। আর যেই উম্মত এটাকে মানছে এই উম্মত সফল কাম হয়েছে। আমার নবী লক্ষ্য করে দেখলেন ওই ইহুদি তার দরবারে আর আসে না, কিন্তু ইহুদির ছোট ছেলেটা আমার নবীজির খেদমত করার জন্য লুকায়া লুকায়া আমার নবীজির ওযুর পানি সে আগায়া দেয়। নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার তার খেদমত দেখে বড় উপকৃত হইলেন, বড় খুশি হইলেন। নবী আমার বলেন, অল্প কিছুদিন যাওয়ার পর ওই বাচ্চাটা যখন আমার দরবারে আসে নাই, আমি ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, আমি আসর পর্যন্ত অপেক্ষা করে আর সহ্য করতে পারলাম না। নবী আমার ছুটে গেলেন, ইহুদির বাড়ির সামনে যায় আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম, কিন্তু আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, কারণটা কি? মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, কোন জায়গার মধ্যে যদি দেখো কোন মুসলমান আছে, তার সাথে কোন বিধর্মী মানুষ, অন্য কোন ধর্মের মানুষ আছে, তখন তুমি সালাম দিবা, আপনার উপর শান্তি বসিত হোক এবং আপনার পাশে যিনি আছে আলা মানিত্তাবা আলাল হুদা, এবং তাকে আল্লাহ হেদায়াত দান করুক। হিন্দু এবং মুসলমান একসাথে থাকলে সালাম দেওয়ার সিস্টেম আর নিয়ম আছে না নাই? শিখাইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহান। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি।
লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন হবে দেখা হবে জীবন ধন্য সেই দিন দেখার আশা যাব না কো ভুলে গো যাব না কো ভুলে কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও ও গো আরজি আমার এই জীবনে আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। শুনেন 9:30 থেকে যদি কালেকশন করি ফরিদ সাহেব এক জায়গায় ওয়াজ করতেছে, হাসিব ভাইরে কল দিবেন, যদি বলে যে উনি রওনা দিছে তখন আমি কালেকশন করি, আর না আমি অন কালেকশন শুরু করে দেবো, কালেকশন শুরু হইব মানুষ উঠে দেবো না, এটা অসুন্দর হয়ে যাবো না। একটু আমি সুন্দর রাখি, আমি তো ওয়াজ শেষ করি নাই, আমার ওয়াজ এখনো বাকি। আর হোমনা এলাকায় আমি নতুন, আমার এই বছর হোমনাতে মাহফিল আরো 15টার উপরে আছে, শুধু হোমনা বানসারামপুরে। আমি আলহামদুলিল্লাহ এলাকায় পুরাতন, এই যে ওয়াজ করি না, এই যে পোলাপান গুলো এরা চিতপুরের পোলাপান, হোমনা এলাকার আমার ওয়াজ শুনছেন কেটা কেটা এর আগে মাহফিলে যাইয়া আর তোলেনছে দেখছেন, এরা আমার ফুরান শ্রোতা। এরপরে আপনারা যারা আছেন আপনারা নতুন, এই সাইডটাতে আর আসি না, এই জন্য আপনারা নতুন। আমি ওয়াজটা করি, একটু শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ইহুদিদের সাথে কেমন ছিল, আর রসুলের পাকের এই আচরণে ইহুদিরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এ বেডিয়া, আপনারা যারা এক জাল আরেক জালের লগে সুলাসুলি আর কাজ্জাকাজ্জি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, এ আপনারা লাগা আপনারা মুসলমান বনেন না, আর আমার নবী ইহুদিদের সাথে বইন না ইসলাম গ্রহণ করাইছে। আমি যে কথা বলতেছিলাম যে মুসলমান এবং বিধর্মী যদি থাকে, আমাদের সালাম কি একরকম না ভিন্ন? সালাম আলাদা রকম আছে না নাই? এভাবে সালাম দিলে লাভ আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল, আল্লাহ কবুল করেন। আমার নবী গেলেন, নবী আমার যাওয়ার পরে ইহুদির ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। দরজা খুলে দেওয়া হইল, আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবী দেখলেন যেই ছোট বাচ্চাটা আমার নবীজির ওযুর পানিগুলো আগে আগে দিতেন, সেই ছোট বাচ্চাটা জ্বরে কাতরাইতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাহমাতুল লিল আলামিন নবী ওই বাচ্চাটার মাথার কাছে বৈশা আমার নবী রহমতের নবী তার দিকে তাকাইলেন, আর তার বাবা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার, আর ওই ছোট বাচ্চাটার দিকে তাকায় একবার। নবী আমার ছোট বাচ্চাটার দিকে তাকায় আমার নবী বলতেছেন, এ বাবা, তোমার নসিব না কতই ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। নবী ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিলেন, তোমার নসিব কত ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই কথা শুনা ছোট ইহুদির বাচ্চা ছেলেটা আমার নবীজির সামনে তার আব্বার চেহারার দিকে তাকায় একবার, আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় একবার, বাবার চেহারার দিকে তাকায় একবার, আমার নবীজির চেহারার দিকে তাকায় একবার। তখন বাবা তার মাথা দ্বারা এবং মুখ দ্বারা ইশারা করলেন, হ্যাঁ নবীজি যেই কথা বলতেছে সেই কথাটাই সত্য। ওই ছোট বাচ্চাটা সাথে সাথে আমার নবীজির সাথে জবানের সঙ্গে জবান মিলে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আস্তে আস্তে পড়তেছে, কেউ জোরে জোরে পড়তেছে, আর কেউ গুনগুনাইতেছে। না রে বাবা, নবীজির এই কালেমা গুনগুন করে পড়েন না, যদি সম্ভব হয় দৈনিক কমসে কম 20 বার এই কালেমা শরীফ পড়বেন। যদি 20 বারে মৃত্যুর কথা স্মরণ করে কালেমা শরীফ পড়ে আপনি মারা যান, আপনার মরণটা শহীদের মরণ হয়ে যাবে। এজন্য আপনারা আস্তে আস্তে কালেমা শরীফ পড়েন না, একটু মুহাব্বতের আওয়াজে আবার পড়েন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাটা কালিমা পড়ার সাথে সাথে
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইরে বের হয়ে গেলেন। নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের দিকে তাকে আমার নবী হাসতেছেন আর বলতেছেন তার কপাল কত ভালো, তার নসিব কত ভালো, সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। চিন্তা করে দেখেন আমার নবীজির জবানের সাথে জবান মিলে কালেমা পড়ার কারণে সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। এজন্য আমার নবী হেদায়েতের নূর এবং সত্য ধর্ম নিয়ে আগমন করেছে। সত্য ধর্মের বাণী, সত্য ধর্মের স্পর্শ যারা যারা পাইছে তারাই দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল বানাইছে। এবার আপনারা বলেন এই সত্য ধর্ম ইসলাম পায় আপনারা সবাই খুশি না বেজার? সত্য ধর্ম ইসলাম পায় আমরা সবাই খুশি, কিন্তু আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম খাই, আমরা পরের হক মাইরা মাইরা খাই, আমরা মুসলমান দাবি করি, আমরার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা সুদে টাকা লাগাই। আপনারা বলেন এমন হারাম করো, সুদ করো তারা মুসলমান দাবি করে আবার সুদের টাকা খায়, এমন মুসলমানও বাংলা সমাজে আছে না? না, শুধু আছে না, আমরা সমাজের মানুষ এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই। আমরা সমাজের মানুষ এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে সুদখোর, ঘুষখোর, হারাম কুট্টিরে দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই ভাতিজার জমি দখল করে 500 টাকা খাইয়া বিচার ঘুরাইয়া দেয়, এমন মাতাব্বরের কাছে, সর্দারের কাছে, ফদাইনের কাছে দেয়। আল্লাহর কসম করে বলি রে, মুসলমান দাবি করে যদি হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, পরের হক মেরে খাও, আর 500 টাকা এক কাপ চায়ের কাছে বেচা দেয়া বালা বিচারটারে খারাপ ভাবে ঘুরাইয়া দাও, খোদার কসম ও নবীর উম্মতের দলেরা, এই বিচারের কারণে আমার আল্লাহ তাআলার কাঠগড়ায় আটকা পড়া যাইবা। এবার আপনারা বলেন নামে মুসলমান, কামে সুদ খায়, ঘুষ খায়, এমন হারামখোর সমাজে আছে না? না, বেড়ারা সুদ খায় না, শুধু বাড়ি বাড়ি আমার চাষিরা, আমার মামিরা সুদের ব্যবসা করে। কথা কয় না? যদি চাষার কাছে কয় কাকা সম্ভব হইবনি 10,000 টাকা দিতেন 3 মাসের লাগা, চাষা কয় আমার কাছে নাই, তো চাষির কাছে ছায়া দেখ তার বইনে দিছিল, তার কাছে কয়টা টিয়া ছাইল্লা দিবার লাগিয়া। কথা এবিডির কাছে হাওলাতে লেগে গেলে কয় আমার কাছে কে আসেনি, তবে রাখ একটু ছায়া দে আমার বোন, তাইর কাছে কটা টিয়া আছে, এগুলা চাইল্লা চাইল্লা তাই সংসারটা চলে, তাই জামাইয়ের কামাই রুজি নাই, তাই মানুষের টিয়াডি দিলে এগুলা দিয়া কোন রকম সংসারটা চলে। মানে বুঝছেন নি? আলগাটা লইবার লাগিয়া এ বেডিয়া, তোমরা যারা পর্দার অন্তরালে তাইকে আমার ওয়াজ শুনতেছ আর সুদের ব্যবসার লগে জড়িত আছো, বাড়ি বাড়ি সুদের টেহা লাগাও, তোমার বইনের টিয়ার বইনজির টিয়া কয়া কয়া সুদের টেহা লাগাও, আল্লাহর কসম গো আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন বিচার করবে। আল্লাহ তাআলা এমন মহিলা সুদ করতে গা আমরা হেফাজত করক, জোরে কোন আমিন। আরেকটা সুদ আছে ন্যাশনাল সুদ, যেটা আমরা দেশে চলে আর কি বেশি। বেড়ার এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় মানুষ ঘুষখোর কইব, এ কথা চিন্তা কইরা বেড়া এলাকাতে সুদের টেহা লাগায় না। আগে সরকারি চাকরি করত, 20-30 লাখ টাকা পেনশনের টেহা পাইছে, এবার চা দোকানে বয়া বয়া মানুষের গিবত করে, মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা কামাই রুজি দাও নাই এখন চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু তলে তলে খবর লইয়া দেখা যায় এবার ব্যাংকে 20 লাখ টাকার এফডিআর করে রাখছে। এই এফডিআর নামক ইন্টারন্যাশনাল সুদ, এটা হালাল না, এটা হারাম। অনেকে চিন্তা করে আর ধরা দি খাইলে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। হুজুর এটা কোনটা আমি জানি না, আজকের ওয়াজের পরে আর আমার এই এলাকার দাওয়াত হইছে, কালকে সাধনে বই বই করবো, ওয়া সবই ঠিক আছিল, শুধু একটু সাইডে ফেটে গেছে আসেনি। আমি কুমিল্লা যে কোনো এক থানায় কেউ ওয়াজ করার পরে এলাকার সব রাজি আমার দাওয়াত দিত, কিন্তু 4-5 জন এলাকার মাথাওয়ালা মুরব্বিয়ারা রাজি না। বুঝা তোরা এর দাওয়াত দিলে তোরা তোরার মতো মাহফিল কর, ফলানি কর, ঠিক আছে আমরা লয়ে করলাম না, আমরা মাহফিল আমরা একা কইরাম, ফোলা হয় না আলগা মাহফিল করে আমার দাওয়াত দিছে। আমার দাওয়াত দেখো হুজুর
আপনি যে গত বছর সুদের ওয়াজ করছেন, আমরা এলাকার ইন্টারন্যাশনাল 3টা সুদখোর যারা সুদের টেহা দিয়া কেউ একতলা কেউ দুতলা বাড়ি বানাইছে আর কেউ ফুলারে বিদেশ নিয়ে পড়ায়, হুজুর হেতারা আপনার বিরোধিতা করছেন, নাহলে সবাই আপনার ভালো করছে। তা আমি বুঝা লইছি, তার মানে আমার বিরোধিতা যদি করে মন দিয়ে একটা সুদখোরই তো করবো। কি কন? যে সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাওয়াই, ওই সুদটা আর অন্য কোনো সুদ না। ওইটা হলো দেখবেন আপনার বউ আপনার একদিন কানে কানে কয়, তুমি যে যা ইনকাম করো সব খাইয়া লাও। এ স্বামী, আমার আবুদার তো একটা ভবিষ্যৎ আছে, আমরা জি পুত্রীর একটা ভবিষ্যৎ আছে, আয়ো না ব্যাংকের মধ্যে আমরা দুইজনে মিলে একটা ডিপিএস করি। অনেকে চিন্তা করতেছে তলে তলে আমিও করে রাখছি, অনেকের গায়ে ফিরে গেছে গা। আপনার বউ আপনার যে ডিপিএসটা করাইতেছে, এই ডিপিএস আপনি 3 বছর 10 লাখ টাকা রাখলে 5 বছর পরে টাকা তুললে 5 লাখ বেশি দিব। আরে 5 লাখ বেশি সুদের টাকা দিয়ে আপনি আপনার ফুতের ভবিষ্যৎ গড়ে তুলবেন। আমার বিশ্বাস হয় না রে, এই হারাম টাকা দিয়ে আপনার ফুতের ভবিষ্যৎ হইবনি। আমার মনে হয় এই হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ বানানোর পরে এ ফলা কোনোদিন তার মা বাপরে বাদ দিত না। কথা কন না কা? আবার এখন তো বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ করা বুঝলা গেছে। কথা কন না কেন? সুদের ওয়াজ করলে আর খুব কষ্ট হয়, খুব কষ্ট। কেন সুদের ওয়াজ করতে গায়ে লাগে? কারণ এর মসজিদের সেক্রেটারি সুদখোর। কথা কন না? সুদের ওয়াজ করবো কেমনে? সামনে তো 2-3টা 4টা সাদা সাদা পাঞ্জাবি লাগাইয়া একবারে ভাত লাগা ওটা সোদে আদা টুপি লাগাইয়া জুমার দিন দাড়িটারে খেক করে সে খিচ্চা শেভ করে বইয়ে দেখা যায় এইটা সুদ করে, এটা ঘুষ কর, এটা ভাই বোনের জমি সম্পদ মাইরে মাইরে খাইয়া সামনে এ বইছে। ওনার এ ওয়াজ আর মুহে দিয়ে বাইরে না। সমাজের মানুষের ক্ষতি করার জন্য, সমাজের মানুষকে অত্যাচার অনাচার করার জন্য লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ বসে থাকে মানুষের ক্ষতি করার জন্য। এমন মানুষও আছে না? এর কাম হলো সমাজের মানুষের ক্ষতি করা। শোনেন, এবার আপনাদেরকে আমি একটা সুন্দর ঘটনা শোনাই। অসুবিধা হবে আপনাদের? হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে ওয়াজগুলা শোনাই, আপনাদের মনোমুগ্ধকরতা করার চেষ্টা করব। হে মুসলমান ইমানদাররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা পাক্কা একজন বান্দা, যিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা ওয়াজটা বুঝার জন্য আমি আপনাদেরকে হযরত ইমাম রুসাফি হিসেবে ওনাকে চিনাইলাম। ইমাম রুসাফি বলেন, আমার একটা খাসিয়ত ছিল, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে আমি আমার নামাজের মুসল্লা থেকে উঠতাম না। হে ইমাম রুসাফি, আপনি কেন নামাজের মুসল্লা থেকে উঠতেন না? ইমাম রুসাফি বলেন, আমি ফজরের নামাজ আদায় করে আমি সূর্য উঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লায় বসে থাকতাম। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে একটা নামাজ পড়ে, যে নামাজের নাম হলো দুহারের নামাজ। কিসের নামাজ? দুহারের নামাজ আদায় করতেন। ক্লাস লাগবে না, মাদ্রাসা লেভেলের মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আছে। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নবীজি নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ পর্যন্ত আমার নবী সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ না আদায় করতেন। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, আমি প্রত্যেক দিন আমি ওই দুহারের নামাজ আদায় করে করে নামাজের মুসল্লা থেকে আমি উঠতাম। কিন্তু একদিন আমি সারা রাত্র ইবাদত করার কারণে আমি আমার ফজরের নামাজ আদায় করে আমি নামাজের মুসল্লার মধ্যে বসে রইলাম। আমি বসে বসে ইস্তেগফার পড়তেছি, আমি বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছি। কিন্তু আমি ওই দিন জিকির করতে করতে ইস্তেগফার পড়তে পড়তে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেছি। এমন হয় না? আমি যখন আপনাদের দোয়ায় আমি 17 সাল থেকে মাহফিল করি, হিসাব করে দেখলাম 9 বছর চলে ওয়াজের বয়স। আমি যখন 18 সালে মাহফিল করি, আমি চট্টগ্রাম থেকে একদিন মাহফিল করে আইসা কুমিল্লা সংরাইশ, তখন আমি বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে ইমামতি করি। আমি দেখলাম যে মুয়াজ্জিন আজান দেয়, আমি ইমামতিতে দাঁড়ায় গেছি। আমি দাঁড়ায় আমি নামাজ পড়ায় মুসল্লি বিদায় হয়েছি। তা আমি শরীরে এমন ক্লান্ত, মুয়াজ্জিনকে কইছি নামাজ যেহেতু শেষ, তুমি যাও, আমি আসি এখানে, ফ্যানটা বন্ধ করো। আমি নামাজের কষ্ট করে আসছি তো মাহফিল কইরা, শরীর এমন ক্লান্ত, আমি নামাজের মুসল্লা যে ঘুমাইছি
মুয়াজ্জিন জোহরের নামাজ আজান দিতে আইয়া আমার ডাক দিয়ে তুলতেছে, হুজুর ওঠেন না, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। এমন হয় না? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর উম্মতে মুহাম্মদীর ভিতরে যারা সলিহিন তারা ইবাদত করতে করতে হইতো, আর আমরা তো ওয়াজ মাহফিল করে জার্নিং করতে করতে হই। গতকালকে রাত্রে আপনাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করে বাড়িতে আজকে আইতে 7:30 বাজছে সকালে। আর মাশাআল্লাহ দিলে যে রাস্তা, মনে হয় যে আমার শরীরের পিছনের গোশতগুলো শরীরের সাথে লাইগা নাই। আমি আপনাদের এখানে আস্তে আস্তে অনেক চেষ্টা করছি, গাড়িতে একটু ঘুমাইতে পারি না, দুপুরবেলা ভাত পর্যন্ত খাইতে পারি না, এমন অবস্থা হয়েছে। এই না সিজনের শুরু, রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল রানিং চলে। তবে আমার কথাই এতটুকু, আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন। 1 নাম্বার, 2 নাম্বার, নবীজি যে নামাজটা পড়ছে, নবীজির উম্মতের সলিহিন যারা নেককার যারা, তারাই নামাজটা পড়ছে। আচ্ছা কোন তো আমরা নবীজির উম্মত হইয়া আমাদের কি নামাজটা পড়ার দরকার নাই? অনেকে চিন্তা করে হুজুর ফজরের নামাজই তো পড়ি না। ফজরের আপনারা জানেননি নবীজি মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ ছিল? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ছিল। আপনি ফরেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে তো আল্লাহ আমল নামায় 50 ওয়াক্ত সওয়াব দেয়, জানেননি? 50 ওয়াক্ত সওয়াব দেয়। কিন্তু এই যে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজটি কোন দিন? এই যে এশরাকের নামাজ, চাশতের নামাজ, দোহারের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল খায়রের নামাজ, এমন অনেক নামাজ আছে যেটির নাম আমি এখনো জানি না। মারহাবা কয় না? আচ্ছা এই নামাজ যে উম্মতে আদায় করার দরকার আছে না? আমরা এখন এই জাতের উম্মত নাই। যেই জাতের উম্মত আগে বৃষ্টি হইতো না, এলাকার ক্ষেতের ভিতরে বড় বড় ফিরমা শেখরা আইনা নামাজের আয়োজন করতো, মুনাজাত দিয়ে সালাম ফিরান, নামাজ পড়ে সালাম ফিরানোর আগে জল জোরানি দিয়ে বৃষ্টি পড়তো। আর আল্লাহ রহমতুল্লাহ আমরার মতো মোল্লা মৌলবী সাহেবরা যদি মাথা ফিরতে ভাঙ্গিও লাই, বৃষ্টি হয় না। কথা কয় না কা? কারণ আমরা হারামখোরের ঘরে খাই, সুদখোরের ঘরে খাই, ঘুষখোরের ঘরে খাই, পরের হক খাইতে খাইতে আমরা এই সিনা নাই, এই সিনা বসিন হয়ে গেছে। এই নামাজটা পড়েন যারা মুরব্বী আছেন, আপনাদের তো ঘুম হয় না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে দরবারে টুপিগুলো আছে, বিশেষ করে আজকের মাহফিলে যুবকরা চাইতে মুরব্বীরাই বেশি। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আর এটা হওয়ার একটা কারণ আছে, কারণ এখন এই টাচ মোবাইল দিয়া কি খেলা না, পাবজি খেলা আর ফ্রি ফায়ার খেলা। আমি আইতো দেখছি এই যে রাস্তাটার পাশে দিল্লির মতো বানাইয়া এক লগে 10-12টা বই দিচ্ছে। বহু সংসার নষ্ট করে দিছে, বহু পরিবার নষ্ট করে দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের সন্তানদেরকে ভাত খাওয়ানোর জন্য সামনে মোবাইল আর কার্টুন দিয়ে রাখে, এটা পরিহার করে। নাহলে আপনার সন্তান অটিজমের শিকার হবে। অটিজম বুঝেন তো? এটা মাজুর হয়ে যাবে, এটা চোখে কম দেখবে, টেকরা হবে, হাত পা বিকলাঙ্গর মতো হয়ে যাবে, উল্টা পাল্টা হাঁটবে, হাঁটতে যেয়ে পড়ে যাবে, পড়ালেখায় মন বসবে না। কেন জানেন? ওই যে মোবাইলের প্রতি আসক্তির কারণে। এই মোবাইল আসক্তি, এই মোবাইল ডিভাইসের যে ভাইব্রেশন আপনার সন্তানের ব্রেনে অ্যাটাক করে, এই ব্রেন অ্যাটাক করার কারণে আপনার সন্তানের ব্রেন শক্তি লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়। আপনি আপনার স্ত্রী মাশাআল্লাহ বেরিয়ে কত সুন্দর মোবাইলের কার্টুন লাগাই দেয়, যদি ধমক দেয় এই মোবাইল নাও না কেন, আরে কার্টুনটা লাগাইলে বাচ্চাটা ভাত খায়, আর 1 দিন 2 দিন 3 দিন দেখবেন এমনি খাবে। এখন এটা করার কারণ কি? কারণ বেরি যখন এই ফুতেরে আর এই জিরে ফেডেল হইছে, এই ভিডিও মাশাআল্লাহ দিলে তাসবিহ পড়বো, জিকির আজকার করবো, দুরুদ পড়বো না। এবারে কাম এটা না, এবারে কি করছে? সন্তান গর্বে আর বয়ে বয়ে টিকটক চাইছে। কেটা কেটা ঠিক কইতাছে, আমি চাইতাছি কিন্তু এই কথা বলেন না কেন? আছে না নাই? আর হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা কয়, আমি আমার ফুতেরে গর্বে লইয়া 18 পারা কোরআন পড়ছি। আর গাউসে পাক কয়, আমি দুনিয়াতে আসার পর 18 পারা কোরআন শরীফ এমনিই মুখস্থ হলাইছি। তো তুমি কবর, তুমি তোমার ফুতেরে আর জিয়ারে গর্বে লইয়া তুমি টিকটক চাইবা, আর এ ফুতে বড় হইয়া তোমার ফিটটা ঠিকঠাক করবে। কথা কয় না কেন? ঠিক না বেঠে? আর গাউসে পাকের মতো আল্লাহর ওলি মার গর্ভ থেকে 18 পারা কোরআন শুনছে, আর দুনিয়াতে এসে 18 পারা কোরআন শোনাইছে। আপনারা বলেন, আমরা আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য এমন একটা আদর্শ স্ত্রী বিবাহ করারও দরকার আছে না? না,
স্ত্রী আদর্শ কর্তিকা আপনি বেডিরে ফজরের নামাজের কথা কইতে পারেন না, কারণ আপনি নিজে ফজরের সময় না তেল দিয়ে ঘুমান। হয় না কা কথা বেড়ায়? আপনার কষ্ট হইতেছে? ভাল লাগতেছে আর রাস্তা যাই না, ওয়াজ আমার বাইরে হয়েছে। আমি কি আর একটু বেশি ওয়াজ করলাম না সমস্যা হইব? আমরা আমার টিহাদি আনছেন না বেটা, হোসাইলন ওয়াজ করি কতক্ষণ? কি কন আমার মুসলমানেরা? ওয়াজটা কই আছিল জানি বুঝলো দেখেছি। একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম রুসাফি উনি বলেন, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেলাম। আমি যখন ঘুমায় গেলাম, ঠান্ডা দেন না মিয়া, গানও তো শেষ। আমার বারাম হযরত ইমাম রুসাফি বলেন, আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি আমার এলাকার একজন নিকৃষ্ট ব্যক্তিকে স্বপ্ন দেখলাম। বালা মানুষ না খারাপ? আমি দেখলাম ওই নিকৃষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে আর ঘুরতেছে। আমি তারে আমার ঘুমের ঘরে স্বপ্নে তারে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি না নেশা করতাম, তুমি না বাজে কাজ করতা, তুমি না মানুষের প্রতি হারাম ভাবে অত্যাচার অনাচার করতা, তোমার মতো ব্যক্তি কোনোদিন এমন ভালো জায়গায় থাকতে পারে না, এটা আল্লাহর কোরআন বলে। তোমার কারণটা কি তুমি আমারে বলো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আমি সারা জীবন হারাম খাইছি, নেশা করেছি। যারা নেশা করেন এই কথাটা একটু মনে রাখবেন, যারা নেশা করে, নেশা করার সময় তারা ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। মদ, গাঞ্জা, ইয়াবা, এমন যত রকমের নেশা আছে, নেশা যখন করে, নেশা করে তখন কি থাকে না, নেশা করে বেঈমান হয়ে যায়। কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, আপনারা যারা চুরি করেন, চুরি বুঝেন তো? চুরি বুঝেন তো? মনে করেন আমার একটা গাছের বড়ুই, গাছের ক্ষেতের মূলা, ক্ষেতের খিরা, গাছের কাঁঠাল, গাছের আম, গাছের ক্ষেতের দৈন্য ফাতা, গাছ কাটতে যায় এটা মুড়া বাইন্দা লইলা দৈন্য ফাতা, মালিকের অজান্তে তাকে না বইলা কোনো কিছু নিয়ে যাওয়ারে কি কয়? কারণ অজান্তে কাউরে ঠকাইয়া কম দেওয়াটারে কি কয়? চুরি। এ চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার। 3 নাম্বার, কোন জেনাখোর যখন জেনা করে, এই যারার ঘরে বউ আছে, তুমি তোমার স্বাস্থ্য বোনের দিকে চাও, তালতো বোনের দিকে চাও, খালতো বোনের দিকে চাও। এ মহিলারা যারা স্বামী বিদেশে, আপনারা যারা স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে কথা বলেন, এটাকে জিনা বলে। কি বলে? জোরে কোন? গত কিছুদিন আগে কুমিল্লা চান্দিনার এক ছেলে ফোন দিয়া কাঁদতেছে, হুজুর আমার বিদেশ করা 7 বছরের ইনকামের টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে, আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর। হুজুর আমার স্ত্রীরা আমার বাচ্চাগুলারে ফালায় চইলা গেছে বলে বেটা ফেল ফেল করে কান্না করে দিছে। আমি তো গেলাম, কান্দেন কেন বেটা? যে বেডি আপনার চিন্তা করছেন না, আপনি এই বেডির জন্য কান্দেন? আমার কো হুজুর আমি আমার এই বউয়ের জন্য কান্দি না, আমার টাকা নিয়ে গেছে আমি এর জন্য কান্দি না, আমি কান্দি আমার 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেছে, এই বাচ্চাগুলোর জন্য। আমি বিয়ে করলে আমার বউ আসবে, কিন্তু আমার এই বাচ্চাগুলো তার মা আর পাবে না।
এমন আপনাদের স্ত্রী থাকার পরে যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যে মহিলাদের স্বামী প্রবাসে থাকার পরেও তারা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর নবী বলেন আপনারা মনে করেন শুধু মেলামেশা করলেই মনে হয় জিনা, না। একটা পুরুষ মানুষ তার অপরিচিত গায়রে মাহরাম নারীর সঙ্গে কথা বলা তার মুখের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে তার চোখ দিয়ে চাওয়া তার চোখের জিনা, গায়রে মাহরাম নারীর কথার আওয়াজ তার কান দিয়ে শোনা তার কানের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে হাত দিয়ে স্পর্শ করা তার হাতের জিনা। শুধু মেলামেশা করলেই জিনা হয় না, মুখের কথার দ্বারা জিনা হয়, চোখের তাকানোর দ্বারা জিনা হয়, কানের কথা শোনার দ্বারা জিনা হয়, মহিলাদের গলার আওয়াজের গান শোনার দ্বারাও জিনা হয়। আর আপনারা এই বাউল গান শুনবার লাগা বেরিয়ে যেই বাউল গানের আসরে যে আপনারা তাড়াতাড়ি এটাতে যান। কি কথা বল না কেন? এটা জেনা ব্যভিচার, প্রকাশ্য জেনা। বাউল গান হয় না এলাকায়? আর তুই বইয়ে থাক, নাম কষ্ট কি শতান আমি জানি না কোনে হয়। বহু জায়গার মধ্যে পেছনে নাম দেয় উরুস মুবারক, স্টেজের ভিতরে শিল্পী আইনা নামায়া দেয় অমুক সরকার বেডি। কাইল দেখা যায় কত সুন্দর ঝিলমিলাইনা পোশাক পরে বেডি নাচে। আল্লাহর কসম, যেডি এগুলার আয়োজন করে এগুলা এক নাম্বার বেহায়া, যারা এগুলা করে তারা আরেক নাম্বার বেহায়া। আর আপনাদের মধ্যে যারা যারা এগুলা দেখতে যান আপনারা তার চাইতে আরো বড় বেহায়া। এখন আর ঠিকটা জোরে আইয়া না কোনাটা দিয়া, কারণ আক্কা তারা সামনে দিয়া কোমরটা ডুলানিটা হাওয়ানের লাগিয়া এটা সামনে দিয়ে এবার কিন্তু মসজিদে যাইতে গেলে ঠান্ডা লাগে, এবার সামনে দিয়ে মালিক ধাক্কা মেরে বইয়ে সিটার বেটা সিটার আসেনি, দাড়ি হইতে গেছে। এবারের মতো এলাকার সব মুরব্বী কবরে গেছে, আর এবার এর ভিতর বাউল গানের ভিতর দিয়ে কয় অতিথি 10,000 টাকা দেয় এটা, আর মাহফিলে লেগে কয় 10,000 টাকা দাও নাই গো, কামারি দি নাই, কামারি চলতারি না। আর কথা আসেনি এমন সিটা বেডি তোর কোমর নাসানি সাইবার লাগা তোমার কাছে 10,000 টাকা আছে, বাউল গানের ভিতরে তুমি অতিথি, আল্লাহ কবরে গেলে এমন ফিরা ফিরবো মাথা আড্ডি সমাঙ্গবো বেটা। এবার আপনারা বলেন এমন বাউল গান নামক উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়া গান বাজনা করায় এমন সিটারের দল, এমন বন্ডের দল সোনার বাংলাদেশে আছে না? না, আল্লাহর ওলির উরুস মুবারক, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে, কোরআন হাদিসের কথা হবে, তুমি বেরিয়ে দিয়ে গান করাও। আর এটা আবার সুন্নি দাবি করে, কথা কয় না কেন? এটা সুন্নি না, এটা সুন্নিয়তের লেভেল লাগায় বন্ডামি করে, এটা সুন্নি না, এটা বন্ড, কথা কন না কেন? হক্কানি সুন্নি যারা তারা কখনো এমন গান বাজনা বেরিয়ে দিয়ে করে না। কষ্ট দিতেছে আপনারা? ওই প্রধান বক্তা কি আগে পড়ছে নাকি? সময় দি শেষ, তাড়াতাড়ি একটু ওয়াজ করে লাই। আমার ভাইরা বাবারাম, উনি ডাক দিয়ে বলেন, ও না সরি 3 নাম্বার বলতেছিলাম, জেনাকারী জেনা করার সময় তার কি থাকে না? তাহলে কয় প্রকার ব্যক্তির ঈমান থাকে না? 1 নাম্বার চুরি করার সময়, 2 নাম্বার জেনাখোর জিনা করার সময়, 3 নাম্বার নেশাখোর নেশা করার সময়। এই 3 ব্যক্তির ঈমান থাকে না। তার মানে এরা কি ঈমানদার না বেঈমান? আমনে দি মাশাআল্লাহ নেশাখোরের লগে সম্পর্কটা বহুত ভালো, কথা কয় না কেন? ফলাফান যারা আছে আপনার নেশাখোর সিগারেট করে এটির লগে সম্পর্ক বড় ভালো। কি লাগা? কারণ একটা নেশাখোরে মারলে দেখবেন 10-15টা হুন্ডা লই যাই, কারণ এটি এক লগে বইয়া জমাতে নেশা করে, কথা কন না কেন? উনি ডাক দিয়া বলেন, আমি নেশা করতাম ঠিক কথা, আমার একটা সন্তান আমারে নেশা করতে দেখে আমারে বাপ বলা অস্বীকার করছে। আচ্ছা, বাপ না ফুতের তেজ্য করব? ফুতে অশালীন চলছে, ফুতে কোরআন হাদিস সম্মতর ফতের বাইরে চলছে, এখন ফুতে বাপের কি করছে? ত্যায্য করছে। আমার সন্তান আমারে ত্যায্য করেছে, আমার সন্তান আমারে ত্যায্য করে আমার বাড়ি থেকে যাইয়া সেদিনই ইলম অর্জন করেছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। আরে আমার মুসলমান,
এ শুভারামপুরের আমার মা, তোমার সন্তান যদি তোমার মরার পরে জানাজাটা পড়ায় তোমার কপাল খুইলা গেছে মা। আল্লাহর নবী কয় কোন মা বাবার সন্তান আলেমে দিন হইয়া গেলে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়াইলে সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ। আমার মাদ্রাসার এক ছাত্র, তার বাপ ট্রাক চালায়, ফোলা কোরআনে হাফেজ হয়েছে, কানতে কানতে আমার গলার ধরছে, হুজুর আপনার কোয়াজ শুনছি, এখন এটা আমার জীবন হয়েছে। আমি বললাম গন্ডমূর্খ, আমার ফুতে কোরআনে হাফেজ, এখন বেড়া যে পরিমাণ পাঞ্জাবি আর টুপি পরে ঘুরে এবারে দেখলে বড় মসজিদের ইমাম সাহেবের মতো লাগে। কেন ফালদাইছেন? হুজুর আমার ফুতে, হুজুর আমার ফুতে যে হুজুর, আমি যদি ফ্যান শার্ট পরে ঘুরি মানুষ আমার কি কইব, আর আল্লাহর দরবারে মুখ দেখান কেমনে, এর লাগে আমি আমার লেবাসটা পরিবর্তন করে ফেলছি। মারহাবা কোন বেড়া। উনি ডাক দিয়া বলেন, আমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর আমি এমন একদিন নেশা করতে করতে আমি একবারে অবস্থা খারাপ আমার হয়ে গেছে, আমি মরে যাব এমন অবস্থা। আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, তোমার কাছে আমার একটা আবদার গো স্ত্রী, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আমার সন্তানটারে আমারে শেষবারের মতো একবার দেখতে বলো না। সন্তান তো বাবারে দেখবে না, কারণ বাবা নেশা করে। সন্তান তো বাবারে দেখবে না, সন্তানের বাবা নেশা করে। সন্তানের মা ডাক দিয়ে কই, পুত্রে আমি এখন পর্যন্ত তোর কাছে কোনো কিছু চাই নাই, তোর আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আয়না রে তোর আব্বা দান রে একটু দেখতে হায়। সন্তানকে আমি আমার মার কথা ফালাইতে পারি নাই রে, কারণ মার কথা যে সন্তান শুনে না ওই সন্তান আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না, আল্লাহ তারে পছন্দ করে না। কোন সন্তান রে বউয়ের কথা শুনে মারে ধমক দাও, কোন সন্তান রে বাহিরে ঝগড়া ফাসাদ করে এসে মা বাপরে ধমক দাও। আমিও মাঝে মাঝে আল্লাহর দরবারে মাপ চাই, আল্লাহ জানি না মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি কিনা, তবে তুমি যদি মাপ না করো আমারে কেউ মাপ করবে না। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ বুড়া মুরব্বী বাবা, যারা ছোট বাচ্চারা কোনোদিন মা বাপ কোনো কাজের জন্য বললে পারতাম না বলে কথাটা ফালাই দিও না, আল্লাহর দরবারে ধরা খেয়ে যাইবা। কোনোদিন মা বাপ তোমার ধমক দিলে মা বাপরে গেঙ্গরি দিয়ে তাকায়ও না, মা বাপের দিকে বাঁকা নজরে তাকায়ও না, খুদার কসম কোনো জবাব দিতে পারবা না। মুসলমান রে, ওই সন্তান মার কথা শুই না দৌড়াইয়া তার আব্বা জানার কাছে গেছে, আব্বা গো আপনি আমারে বুঝি দেখতে চাইছেন? এ আব্বা, আমি নেশা করার কারণে তুমি আমারে পছন্দ করো না, আমার কাছে আসো না। বাবারে আমি তো মারা যাব, তোরে একবার শেষবারের মতো আমি দেখতে চাইছি। সন্তান কই সুযোগ পাইছি, ডাক দিয়া কই, আব্বা জান আপনি মারা যাইবেন, সারা জীবন পর্যন্ত নেশা করেছেন, আমি আপনার কাছে আবেদন জানাই আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি আপনার মুখটা ধৌত করেন, ওযু বানান, আমি আপনার কালেমা পড়াই গো আব্বা জান। বলে আমি আমার সন্তানের কথা শুই না, ওই দিন রাত্রবেলা কালেমা পড়ছি, আমার সন্তানের কথা শুই না ওযু কইরা শুইছি, ওযু কইরা শুইয়া রাত্রবেলা এশারের নামাজ পড়া পরের দিন ফজরের নামাজও পড়ছি। ফজরের পরে আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পর আর আমি সজাগ হইতে পারি নাই, আমি ইন্তেকাল করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন ইন্তেকাল করলাম এরপর থেকে আল্লাহ তাআলা আমারে নাজাত দান করেছে। বলে কারণ কি? কারণ কি? বলে আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমার আল্লাহ তাআলা আমার ধন দৌলত গুলা আমার সন্তান ওয়ারিসদার হওয়ার কারণে সে আল্লাহর কোরআন শিখা তার সম্পত্তির মধ্যে সে আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে। জোরে কয় সুবহানাল্লাহ। হে হুজুর, এজন্য আমার আল্লাহ তাআলা আমার সারা জীবনের গুনাহ এক রাতের তওবায় মাফ করে দিছে। এলাকায় খাস তালিম হয়, এলাকায় খতমে গাউসিয়া হয়, এলাকায় 11 শরীফের মাহফিল হয়, যেখানে প্রতি সপ্তাহ প্রতি মাসে মাসে মাহফিল হয়। আপনাদের কাছে আবদার, প্রতি রাইতে একবার হলো তওবা করবেন, প্রতি রাইতে একবার হলো আল্লাহর কাছে মাফ চাইবেন। কোন সময় আল্লাহ মাফ করে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আল্লাহ যদি মাফ করে ওই ক্ষমার কারণে, মাফের কারণে আপনি
দুনিয়া আখিরাতে মাপ পেয়ে যাবেন। উনি বলেন আমি দুনিয়া থেকে কবরে আসার পর আমার একটা নেক সন্তানের দোয়ার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ আপনি কাদেরকে মাফ করেন? আল্লাহ কয় শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করে, আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হই, আমি তাদেরকে মাফ কইরা জান্নাত দান করি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলতেছে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহরে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করি। আমার শুভারামপুর এলাকার বাবা, শুভারামপুর এলাকার মুরব্বী বাবারা, আপনারা আমার আল্লাহরে খুশি করতে পারছেন কিনা জানি না। ও আল্লাহ, আপনি কি করলে খুশি হন? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, ভালো ভালো কাজ করলে, আল্লাহ কয় হ্যাঁ এগুলা করলেও আমি খুশি হইয়া যাই। এটা হলো খাইরে বিল ইখলাস, এটা হলো খাইরে বিল ইখলাস। কিন্তু খাইরে বিল তাকদীর হলো তোমরা যদি তোমাদের আম্মা আব্বারে খুশি করো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। সবাই কয় না মারে ভালোবাসেন না বুঝি? মারে যদি ভালোবাসা থাকেন মুহাব্বতে পড়েন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নেরে মনি, কন্যা মাঝে আমার নয়নের। আল্লাহর নবী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওই মা বাপরে খুশি করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ কেমনে গো? কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি হইয়া যায়। এ সন্তান, এ শুভারামপুর এলাকার পর্দার অন্তরালের মা, বহু মহিলারা তাদের জামাই, তাদের মা বাপরে, মানে মহিলার শ্বশুর শাশুড়িরে বেশি খাওয়াইলে তারা পছন্দ করে না, শ্বশুর শাশুড়িরে বেশি দেওয়া পছন্দ করে না। যে ফুতের বউটা বোকা, এই ফুতের বউটা এই কামটা করে। যে মহিলা চালাক, এ মহিলা কখনো শ্বশুর শাশুড়িরে জুদা করে না, শ্বশুর শাশুড়িরে আলাদা করে না। বলে হুজুর কেন কেন কেন? মহিলারা শুই না লোগো, তোমার স্বামী যদি তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাইয়ে বরকত দিব, তোমার স্বামীর রিজিকে বরকত দান করাবো। এ যুবক ভাই, এই মুরব্বী বাবা, মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা, আমাদের সমাজের বর্তমান সেকুলেশন একটা সিস্টেম হয়ে গেছে। বলে কেমন সিস্টেম? সন্তান তারা যদি 2 ভাই হয়, সন্তান তারা যদি 3 ভাই হয়, মা বাপকে জুদা করে দেয়। সকালবেলা মা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। মা বাবার ভাত খাওয়ানি নিয়ে বিচার বসে, মা বাবার ভাত খাওয়ানি নিয়ে সালিশ বসে। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাপকে জুদা করে দাও, মা বাপকে আলাদা করে দাও, মা বাপরে বাদ দাও না, ও সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিতে রাজি আছি। বলে হুজুর কেন? ওই মা বাপরে বাদ না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, স্বামীরা জানা পুরা হোমনা থানার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, পুরা কুমিল্লা জেলার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, সারা বাংলাদেশের বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেম দিয়ে ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে বাদ না দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কে রে মা বাপ অসন্তুষ্টি করছো? ওয়াদা করো এখান থেকে যাওয়ার পর মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে হয়তো চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমি না বুড়া হয়ে গেছি, আমি না বিয়া করছি, আমার না সন্তান আছে, মা বাবার পা ধরলে কেমন দেখা যায়? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। আরে আমার দিকে তাকাও, আমি আলেমের দৌড় দিয়ে ওয়াজ করি না, আমার কোনো আলেম কালাম নাই, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স
ওয়াজ ফাইনাল করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষে এখন ফাইনাল পরীক্ষা দিব। তবু আমি বলতে পারি আমি আমার এলেম দিয়া ওয়াজ করি না। কারণটা কি জানো? আমি যেই দিন মাদ্রাসায় 6-7-এ পড়ি, আমি একটা ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওই দিন রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি আমার আম্মা আমার আব্বা জান খাটে ঘুমন্ত, আমি তারার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমার জগতের মধ্যে মানুষের কাছে পরিচিত বানাইছে। আল্লাহ সুন্দর গাড়ি চড়ায়, দামি বাড়িতে রাখায়, এটার অন্য কোনো কারণ না, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে। আপনারা শুনলে হয়তো অবাক হইতে পারেন, আজকে 6 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার আম্মা জানকে অসুস্থ রাইখা মাহফিলে আসি, আমার একটা ভক্ত আমার আম্মা জানের খেদমত করে, তবুও আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি যে আমার মার খেদমত পরিপূর্ণ করতে পারি না, আল্লাহ গো এটার জন্য আপনি হয়তো আমার বন্দি করবেন, এটার জন্য আপনি হয়তো আমার জরিমানা করবেন, এটার জন্য হয়তো আপনি আমার ময়দানে মাসনে আটকাইবেন। ও আল্লাহ, মানুষ আমার দাওয়াত দিয়া নিয়ে যায়, কিন্তু আমি আমার মায়ের খেদমতটার মধ্যে কোনো ত্রুটি রাখি নাই। আমি জানি যেই দিন আমার আম্মা জানের অপারেশন হয়েছে, তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। ও হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, তোমার আব্বা মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, নিজে খায় নাই তোমারে খাওয়াইছে। আজকে ওই বাবা কবরে আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, এ সন্তান তোমার বাপ মা তোমারে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তুমি ওই জায়গা জমি ব্যবহার করো, কিন্তু তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো না। সন্তান রে, মা বাপ তোমার যে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, তুমি প্রতি মাসে মা বাপরে যদি ফল কিনা খাওয়াইতা, তুমি 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো, কিন্তু তোমার মা তোমার আব্বা জান এখন কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না। মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে, যদি তোমার না থাকতো, যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান কইবা হুজুর আমার মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম। এই কবরস্থানটার জন্য আমি আমার আম্মা আব্বার মোহাব্বতে আমি 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব, আমি 50,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব, আমি 10,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। প্রধান বক্তার কাছে মাইক দেওয়ার আগে আমি একটা সন্তান চাই যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, বলে হুজুর আমি যদি আমার আম্মা আব্বারে পাইতাম, আমার সম্পদের সব আমি আমার মা বাবার পেছনে ব্যয় করতাম।